হতাশ হয়ে পড়া বা হাল ছেড়ে দেওয়া পৃথিবীর সবথেকে সহজ কাজ, কিন্তু মনে রাখতে হবে হতাশা কোনো সমস্যার সমাধান নয়। নিজের ওপর বিশ্বাস হারানো কিংবা ভাগ্য ও ওপরওয়ালাকে দোষারোপ করা খুব সহজ হলেও তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে না। আমরা কেউই সমস্যাময় জীবন চাই না, সবাই চাই পালাতে। কিন্তু বাস্তব সত্য হলো সমস্যা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যাকে মুছে ফেলা অসম্ভব। যতদিন এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব আছে ততদিন লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে উন্নত করার মাধ্যমেই নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়। সমস্যা আসার আগেই নিজেকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে গড়ে তুলতে হবে যেন সমস্যা খোদ আপনাকে দেখে থমকে দাঁড়ায়। মানুষের শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি অনেক বেশি জরুরি, কারণ শরীর দুর্বল হলেও পৃথিবী জয় করা যায়, কিন্তু মন দুর্বল হলে পরাজয় নিশ্চিত। গোটা পৃথিবী আপনার উপর থেকে ভরসা হারিয়ে ফেললেও আপনার নিজের ওপর বিশ্বাস হারানো চলবে না। নিজেকে অন্যের চোখে দেখবেন না, বরং নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন। আপনার চেয়েও কম সুযোগ সুবিধা পেয়ে যদি অনেকে সফল হতে পারে, তবে আপনি কেন পারবেন না? জীবনের কঠিন পরিস্থিতিতে ভয় পাবেন না, কারণ ভয় পেলে সমস্যা আরো বড় দেখায়, আর মোকাবিলা করলে সমস্যা ছোট হয়ে যায়। মনে রাখবেন, সবাই লড়াই করছে, কিন্তু সফল তারাই হয় যারা অন্যের চেয়ে কিছুটা অতিরিক্ত পরিশ্রম করে। প্রতিযোগিতার এই যুগে সাধারণ পরিশ্রম সবাই করে, কিন্তু আপনার ওই অতিরিক্ত প্রচেষ্টাই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। আজ যারা আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলছে, আপনার সফলতা আসার পর তারাই আপনার গুণগান গাইতে বাধ্য হবে। বাস্তবতা বড়ই কঠিন, বিশেষ করে এই সমাজে একজন পুরুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা অনেকাংশেই তার সাফল্য এবং আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে। যার অর্থ নেই তার পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে এক দুর্লভ বস্তু, তাই নিজেকে টিকিয়ে রাখতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। সৃষ্টিকর্তা আমাদের উপর এমন কোনো বোঝা বা সমস্যা চাপিয়ে দেন না যা সমাধান করার ক্ষমতা আমাদের নেই। তাই সমস্যাকে তুচ্ছ মনে করে তার মোকাবিলা করতে শিখুন। অনেকেই বলেন তারা জীবন সুন্দর করতে চান, কিন্তু 2-3 দিন চেষ্টার পর আবার আগের অবস্থায় ফিরে যান। মনে রাখবেন, 24 ঘন্টা মোটিভেটেড থাকা সম্ভব নয়। মানুষ হিসেবে ভুল হবেই, আপনি পথভ্রষ্ট হবেন, হতাশাও আসবে, কিন্তু আসল কৃতিত্ব হলো কত দ্রুত আপনি নিজেকে সামলে নিয়ে আবার সঠিক ট্র্যাকে ফিরে আসতে পারছেন। যদি বুঝতে পারেন আপনি ভুল পথে বা ভুল ট্রেনে উঠেছেন, তবে পরবর্তী স্টেশনেই নেমে পড়ুন, কারণ ভুল পথে আপনি যত এগোবেন ফিরে আসা ততটাই কঠিন হয়ে পড়বে। মন সবসময় আরাম আর আলস্য খুঁজবে, কিন্তু মনের এই ফাঁদে পা দেওয়া মানেই নিজের জীবন ধ্বংস করা। সময় কাউকে ছেড়ে দেয় না। আজ আপনি সময়ের অপচয় করলে কাল সময় আপনার জীবনের ওপর প্রতিশোধ নেবে। তাই সময় থাকতে সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ। আপনার অতীত কি ছিল তা গুরুত্বপূর্ণ নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগানোই আসল কাজ। প্রতিটি ব্যর্থতা আপনার জন্য এক একটি বার্তা বা মেসেজ। ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া মস্ত বড় অপরাধ। জীবনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করুন, কারণ উদ্দেশ্যহীন জীবন মৃত মানুষের মতো। সেই লক্ষ্য হতে পারে মা বাবার মুখে হাসি ফোটানো বা নিজের কোনো স্বপ্ন পূরণ। কোনো বড় অর্জন একদিনে আসে না, এর জন্য প্রতিদিন তিল তিল করে মেহনত করতে হয়। কাল করব বলে নিজেকে আর ধোঁকা দেবেন না, কারণ কাল কখনো আসে না। অলসতা বা প্রোক্রাস্টিনেশন আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজ থেকেই শুরু করুন, ছোট পদক্ষেপে শুরু করুন, তবুও আজই শুরু করুন। দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন। আজকের এই কঠিন পরিশ্রমই আপনার আগামীকে মসৃণ ও সুন্দর করবে। শেষ কথা হলো, হার মেনে নেওয়া সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াটাই বীরত্ব। বর্তমান পৃথিবীতে সম্মান ও ভালোবাসা বিনামূল্যে পাওয়া যায় না। এর জন্য নিজের সময়ের সঠিক ব্যবহার এবং কঠোর পরিশ্রম দিয়ে মূল্য পরিশোধ করতে হয়। নিজেকে এতটাই প্রয়োজনীয় করে গড়ে তুলুন যেন মানুষ আপনাকে অবহেলা করতে না পারে। আপনার লক্ষ্য বা স্বপ্নকে জীবনের প্রথম অগ্রাধিকার দিন। অন্যের দ্বারা বা সোশ্যাল মিডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বন্ধ করুন। একজন যোদ্ধার মতো চিন্তা করতে শিখুন। ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকুন এবং ভিড়ের অংশ না হয়ে নিজের এক আলাদা পরিচয় তৈরি করুন। আজ যদি আপনি নিজের উপর কাজ করেন, তবে আগামী পরশু আপনার জন্য অপেক্ষা করছে এক সুন্দর ও সফল জীবন।